প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় ৩ মাস আগে ঘর ছাড়েন অজিতা বেগম নামের এই কিশোরী। বিয়ে করে স্বামীর বাড়িতে সংসারও শুরু করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। পারিবারিক সমঝোতার কথা বলে তাকে বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপরে শুরু হয় অমানবিক নির্যাতন। গত ১২ থেকে ১৫ দিন ধরে তাকে লোহার শেকলে বেঁধে রাখা হয়েছিল। এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটেছে রংপুরের তারাগঞ্জে। জানা গেছে, সৈয়দপুর উপজেলার কলাবাগান এলাকার শীতলী কোম্পানিতে চাকরি করত কিশোরী অজিতা বেগম ও মাহবুব আলম মুন্না। সেখান থেকে গত ৩ মাস আগে সম্পর্কে জড়ায় তারা। মা বাবার অসম্মতিতে পালিয়ে গিয়ে মুন্নাকে বিয়ে করে সেই কিশোরী। শ্বশুর বাড়িতে ৩ মাসের সংসারও চলছিল স্বাভাবিকভাবেই। তবে মা বাবার আশ্বাসে কয়েকদিনের জন্য সে বাড়িতে আসে। ২ দিনের মাথায় স্বামীর ঘরে ফিরতে চাইলে পরিবারের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে তাকে শিকল দিয়ে ঘরের ভেতর বেঁধে রাখা হয়। ঘটনা জানতে পেরে কিশোরীর শ্বশুর মজনু মিয়া তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানালে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। উদ্ধার হওয়ার পর কিশোরী তার স্বামীর কাছে ফিরে যেতে চাইলেও দেখা দেয় আইনগত বাধা। কিশোরীর বর্তমান বয়স ১৭ বছর ৯ মাস, যা বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বিয়ের উপযুক্ত নয়। তাছাড়া বিয়ের কোনো বৈধ নিবন্ধনও ছিল না। এই কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে বর্তমানে রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তারাগঞ্জ উপজেলার শয়ার ইউনিয়নে এক কিশোরীকে শিকলবন্দি করে রাখার একটি অভিযোগ তার শ্বশুরের মাধ্যমে যখন আমরা জানতে পারি, সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ অভিযানের মাধ্যমে শিকলবন্দি থাকা অবস্থায় কিশোরীকে আমরা উদ্ধার করি। উদ্ধারের পর কিশোরীকে যখন আমরা জিজ্ঞাসা করি যে তিনি কোথায় যেতে চান, তিনি তার স্বামীর বাসায় যেতে চান এমন একটি সিদ্ধান্ত জানান। কিন্তু আসলে তাদের কোনো বিবাহের বৈধ কোনো ডকুমেন্ট আমরা পাইনি বা তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। এজন্য একই সঙ্গে কিশোরীর বয়স ১৭ বছর ৯ মাস, যা বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বৈধতা পায় না। এজন্য কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আমরা রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছি, যেখানে তার প্রয়োজনীয় সেবা এবং তাদের তত্ত্বাবধানে তিনি নিরাপদে থাকবেন বলে আমরা আশা প্রকাশ করছি। একই সঙ্গে যদি উপযুক্ত আদালত আমাদেরকে কোনো নির্দেশনা দেন, সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।